প্রিয় দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, হবিগঞ্জের মাধবপুর উপজেলা মনতলা রেলওয়ে স্টেশনের কাছেই চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের লাইনচ্যুত 6টি বগি উদ্ধার কাজ চলছে। এবং আপনাদেরকে যদি আর একটু জানিয়ে রাখি যে ভয়াবহ কিন্তু বর্তমান পরিস্থিতি। গতকাল রাতেই কিন্তু আমরা যেমনটা জেনেছি যে মনতলা রেলওয়ে স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী যে ট্রেন, সেই তেলবাহী ট্রেন কিন্তু লাইনচ্যুত হয়েছে এবং 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু সেই ট্রেনের কার্যক্রম চলছে। এবং অনেক সিনিয়র যে রেলওয়ে কর্মকর্তা বৃন্দ যারা আছেন তারা কিন্তু ঢাকা থেকে সেই স্থানে গিয়েছেন এবং আমরা কিন্তু এমনটা তথ্য পেয়েছি। তবে গতকালকের এই ঘটনা অনুযায়ী কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে এখানকার যে সিলেটগামী যে সকল যাত্রী ছিল তাদের সঙ্গে যেমনটা আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বিভিন্ন মত প্রকাশ করছিলেন। এবং এছাড়া কিন্তু আমরা যেমনটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল রাতেই যে মনতলা রেলওয়ে স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, প্রায় 6টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে সেই এলাকার স্থানীয় যে মানুষজন যারা আছেন তারা কিন্তু বিভিন্ন উপায়ে সেই তেল সংগ্রহ করছিলেন। এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। এই মুহূর্তে এখানকার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। এবং আপনাদেরকে যদি আরও একটু তথ্য জানিয়ে রাখি যে 1 এপ্রিল রাত দিবাগত 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে রাত 12টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে রাত 1টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং এখনো চলছে উদ্ধার কাজ। তবে দুর্ঘটনার পর 12 ঘন্টা পার হলেও এখনো উদ্ধার কাজ শেষ হয়নি। এবং যেমনটা আমরা জানতে পেরেছি, এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এদিকে লাইন বন্ধ থাকায় কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে জ্বালানি ডিজেলবাহী একটি ট্রেন মোট 16টি বগি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা নামক স্থানে তেলবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে 5টি তেলের ওয়াগন রেল লাইন থেকে ছিটকে পড়ে। এ সময় একটি অয়েল ট্যাঙ্কার রেল সেতু থেকে ছিটকে খালে পড়ে যায়। এতে প্রায় 500 মিটার রেল লাইনের দুমড়ে মুচড়ে যায়। এদিকে দুর্ঘটনার পরপর তেলবাহী ট্যাঙ্কারগুলো থেকে ডিজেলে বের হতে থাকে এবং খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তেল সংগ্রহ করার জন্য হুমড়ি খেয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে ছুটে আসেন এবং এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 5 ওয়াগনে প্রায় 2 লাখ লিটার ডিজেল রয়েছিল। এর মধ্যে 20 থেকে 30 ভাগ জ্বালানি তেল ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি জানা। এবং যেমনটা এই মুহূর্তে জানাচ্ছিলাম, রেল লাইনের স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যেতে পারে যেমনটা তথ্য এসেছে। এবং দুর্ঘটনার কারণে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের যেই বর্তমান চিত্র আপনারা দেখছেন, আমরা একটু জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের দিকে যাব, যেটা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 11টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা। আমরা একটু সেই ট্রেনের দিকে যাব।
দর্শক, আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। যে প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে একটি ট্রেন যাবে, যেটা আন্তনগর জয়েন্ট থেকে এক্সপ্রেস, 11টা 15 মিনিটে যাওয়ার কথা। দর্শক দেখছেন বর্তমান আন্তনগর জয়েন্ট থেকে এক্সপ্রেস ট্রেন, যেটা বর্তমানে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো আছে। এবং আমরা যেমনটা জেনেছি যে গতকাল কিন্তু যেই ট্রেনের দুর্ঘটনাটি হয়েছে রাতে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন ট্রেন কিন্তু বাতিল হয়েছে, যেমনটা আমরা জানতে পেরেছি। এবং এখন এখানকার যাত্রী সাধারণ যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো আমরা, এবং তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে বর্তমান যেই দুর্ঘটনাটি হয়েছে এর আসলে তারা কোনো ভোগান্তির শিকার হচ্ছেন কিনা, বা এখানকার তাদের কোনো মতামত আছে কিনা, এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলবো আমরা। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি। ভাই, একটু কথা বলতে পারবেন? গতকালকে রাতে সিলেটে একটি ট্রেন দুর্ঘটনা হয়েছে, আসলে আপনাদের এখন কোনো ভোগান্তি হচ্ছে কিনা? অবশ্যই কিছু ভোগান্তি হচ্ছে। কি কি সমস্যায় পড়তে হচ্ছে? এই তো এখন সিট ছাড়া যাইতে দিতেছে, আমার ঝামেলা বেশি। যে না সম্ভবত তো 15 ছাড়ার কথা ছিল, 11টা ছাড়ার কথা ছিল, পরে বলছে যে 15 ছাড়বে, 20 বাজে না, এখনো ছাড়ে না। গতকালকে যে ট্রেন দুর্ঘটনা হয়েছে কিছু জানেন? না, আমি কিছু জানি না। গতকালকে 6টি বগি নিয়ে একটি ট্রেন পড়ে গিয়েছে, তেলবাহী বগি। আমি এগুলো জানি না। দর্শক, যেমনটা দেখছেন কমলাপুর রেল স্টেশনের যেই আজকের পরিস্থিতি, সিলেটগামী একটি ট্রেন, যে ট্রেনটার বর্তমান চিত্র এই হচ্ছে। এবং এটা কিন্তু আজকে সময় বিলম্ব হয়েছে প্রায় অনেক, প্রায় 6 থেকে 7 মিনিট সময় বিলম্ব চলছে এখন। এবং বর্তমান দেখছেন এখানকার পরিস্থিতি। আপনারা সরাসরি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে আজকের আপডেট আপনারা দেখছেন।